আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এখন শুট করছি আমার পকেট টুটা দিয়ে, ডিজাই পকেট টুটা দিয়ে লো লাইট কন্ডিশনে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি এই ডিজাই পকেট টুটা কিনেছি যমুনা ফিউচার পার্ক থেকে, সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিনেছি। অল্প পয়সা দিয়ে কিনেছি আমার ইউটিউবের ভিডিওর জন্য। আমি এই ডিজাই পকেট টু সম্পর্কে আহ, একটা ভিডিও দিয়েছি, ফার্স্ট ইমপ্রেশন। তো সেখানে আমি প্রপারলি লো লাইট কন্ডিশনে আমি দেখাতে পারিনি। তো আজকে এই মুহূর্তে যে ভিডিওটা করতেছি, একদম এখন সন্ধ্যা 7:30 বাজে, মাগরিবের নামাজ পড়েছি। তো এরপর পরেই আমি উত্তরা থেকে এই ভিডিওটা শ্যুট করছি। তো আমি আসলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখাবো যে এই সেকেন্ড হ্যান্ড ডিভাইসটি এই মুহূর্তে কীরকম লো লাইটে পারফর্ম করে, এইটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করছি। তো আমি যেতে যেতে কথা বলবো এবং আপনাদেরকে ফুটেজ গুলো দেখাবো। তো ডিজাই ডিজাই পকেট টু সম্পর্কে আপনারা সবাই মোটামুটি ভালো জানেন। এ সম্পর্কে আসলে অনেক রিভিউ ইউটিউবে পাবেন। বড় বড় ইউটিউবাররা এটা নিয়ে অনেক রিভিউ করেছেন। তো এ সম্পর্কে আমি আসলে বিস্তারিত তেমনটা জানানোর প্রয়োজন মনে করছি না। অ্যাকচুয়ালি যে আমি আসলে ডিভাইসটা পুরাতন কিনেছি এবং এই কন্ডিশনে এত এত বছর পরে এই ডিভাইসটি এই সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে কীরকম ফুটেজ দেয়, মূলত এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আমি ফার্স্ট ইমপ্রেশনে বলেছি যে আপনারা যারা নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, তারা হয়তো চিন্তা করছেন যে ভালো ক্যামেরা প্রয়োজন, তারপরে আপনার ভালো একটি ফোন প্রয়োজন। আসলে নতুন অবস্থায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট সেই রকম করতে চান, করতে পারেন, কিন্তু আমি মনে করি যে আহ, যারা অল্প বাজেটের মধ্যে একটি চ্যানেল মেনটেন করতে চাচ্ছেন, তারা যদি একটা ভালো ফোন কিনতে গেলেও অনেক টাকা লাগবে। তো সেক্ষেত্রে যদি এখন এই সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই ধরনের একটা ডিজে পকেট টু যদি অল্প পয়সায় পাওয়া যায়, এইটার যে স্টেবল ফুটেজ, মানে এটা কোনো ক্যামেরা বা কোনো মোবাইল এতটা স্টেবল ফুটেজ দেবে না যে এটা এই ডিজাই পকেট টুটা প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অল্প পয়সা দিয়ে এটা দিয়ে কিনে এই যে ফুটেজটা, এটা ইউটিউবের জন্য যথেষ্ট আপনার ইউজফুল হবে। এবং আমি মনে করি যে আপনি অনায়াসে এই ধরনের একটা ডিভাইস দিয়ে বেশ কিছুদিন, যতদিন আপনার চ্যানেল ইমপ্রুভ করেন, এবং আপনি অনায়াসে এটা প্রথম ডিভাইস হিসেবে আপনার শুরুর জার্নিটা আপনি এটা দিয়ে করতে পারবেন। তো এই উদ্দেশ্যেই মূলত আমার আসলে এই ভিডিওটি করা। মূলত এটি রিভিউ না, এটি কোনো ডিভাইসের রিভিউ না। কারণ ডিভাইসের রিভিউ দিতে গেলে এটার খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলা আপনাদেরকে উল্লেখ করতে হবে, কারণ আমি ওই রকম টেকনিক্যাল পার্সন না। তবে এইটুকু বলতে পারি যে এই ডিভাইসটি আপনার হচ্ছে 4K 60 FPS পর্যন্ত ফুটেজ ক্যাপচার করতে পারে। তো সেক্ষেত্রে 4K 60 FPS যদি আপনারা ভিডিও করেন, সেক্ষেত্রে আপনি ডিসিনেলাইট মুডটা, কালার মুডটা পাবেন না। যদি 4K 30 FPS আপনারা ক্যাপচার করেন, সেক্ষেত্রে ডিসিনেলাইট মুডটা আপনি ইউজ করতে পারবেন, যেটাতে একটু কালার গ্রেডিং জানলে একটু টুক করে কালার গ্রেডিং করতে পারবেন। আর আপনার 60 FPS গেলে নর্মাল মুডেই করতে হবে। তো 1080pতেও আপনারা 60 FPS করতে পারবেন এবং 2Kতেও 60 FPS করতে পারবেন। তবে হাইপার ল্যাপস, মোশন ল্যাপস এগুলো দারুণ কাজ করে। আমি তো মনে করি এটা একটা টাইম মেশিন, টাইম ল্যাপসের একটা মেশিনই। তো এটা দিয়ে মোটামুটি ভালো টাইম ল্যাপস আপনারা ক্যাপচার করতে পারবেন। আর ভিডিও ফুটেজ, মানে এখানে ডিজাই কোনো কম্প্রোমাইজ করে না। এত ছোট্ট একটা ডিভাইসে এত সুন্দর ফুটেজ, আর সেন্সর সাইজও খুবই ছোট, কিন্তু কোনো মোবাইলে এটার ফুটেজের কাছে পারবে না। আপনি যদি আইফোন যারা ইউজ করেন, তারা অবশ্যই ভালো ফুটেজ ধারণ করেন। আমি মনে করি এটার ফুটেজটা কোনো অংশে কম না, অল্প পয়সা দিয়ে কিনে। তবে হ্যাঁ, ফোনে হয় কি যে আপনি যারা শুধু একটি ভালো ফোন ইউজ করেন, ওই ফোনেই আপনি ক্যাপচার করে আপনি ফোন থেকেই আবার এডিট করে
আমার ফোন থেকে আপনি ইউটিউবে আপলোড দিতে পারবেন। তারপরেও একটি মোটামুটি ফোন ভিডিও ভালো করা যায়, এই ধরনের একটা ফোন কিনতে গেলে আপনার 30,000 থেকে 40,000 টাকা লাগবে। সেক্ষেত্রে এটা আমি কিনেছি অনলি 13,500 টাকা দিয়ে। আমার কথা যে আমার স্যামসাং A35 আছে, আমি এইখান থেকে ফুটেজটা নেওয়ার পরে আমি স্যামসাং A35-এ নেই, এখানে ডিজে যে মিমো একটা আছে ওইটাতে আমি আমি ফুটেজগুলো অ্যাড করে ওখানে কিছুটা কাটসাট করে আমি ওটা আবার রেন্ডার দিই। দিলে আমি রেন্ডার দেওয়ার পরে ওইটাতে আমি আমার লগোটা অ্যাড করে আমি এটা ফাইনাল আউটপুটটা ফাইনাল রেন্ডারটা দিয়ে আউটপুটটা আমি যেটা পাই মোটামুটি সেইটা আমি ইউটিউবে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন যে এইভাবেই করা। ইউটিউবে মোটামুটি আমি ভিডিওটা আপলোড করি, আমি দেখি বড় স্ক্রিনেও দেখছি যে না আমার যথেষ্ট ভালো ফুটেজ আসে। তো এইভাবে আমি আমার শুরুর জার্নিটা এইভাবেই শুরু করছি। আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি যে আপনি যদি এইরকম হন যে অল্প টাকা পয়সা খরচ করে আপনি একটা ডিভাইস নিতে চাচ্ছেন, তাহলে আমার মনে হয় যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরার যে সেকেন্ড হ্যান্ড শপগুলো আছে এগুলো দেখতে পারেন। এই ডিভাইসগুলো পাওয়া যায়, এখান থেকে আপনি একটু দেখে শুনে যদি নিতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হবে। এই আর কি, শুরুতেই আসলে আমার সাজেশন থাকবে যে শুরুতেই অত বেশি ইনভেস্ট না করে, অনেকেই আসলে হুজুকে অনেক কিছু কিনে ফেলে, অনেক দামি দামি গ্যাজেট কিনে গিয়ার কেনার পরে দেখা যায় যে তারা আর পরে কন্টিনিউ করে না, পরে দেখা যায় ওগুলো আবার সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দেয়। তো অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন, তো এইভাবেও আপনি কিন্তু এই মার্কেট প্লেস থেকে অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি এই ডিভাইসগুলো সংগ্রহ করতে পারবেন, এই আর কি। তো সুপ্রিয় দর্শক, আমার আরেকটি বলার ছিল যে এইটার যে আমি ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা দিয়েছি এটা আমি সম্পূর্ণটাই ডে লাইটে ভিডিও করেছিলাম। তো সেইখানে আমি মাইক্রোফোন হিসেবে উলানজির A300 আমি ইউজ করেছি, A300 ইউজ করেছি। ওখানে আমি ওই নয়েজ ক্যান্সেলেশনটা অন করে আমি ভিডিও করছিলাম। তো নয়েজ ক্যান্সেলেশনটা অন করার পরে দেখি আমার সাউন্ড কোয়ালিটি খুবই বাজে আসছে। আর আজকে আমি নয়েজ ক্যান্সেলেশন ছাড়াই আমি উলানজি মাইক্রোফোনটি ইউজ করতেছি। আমি আরও একটি ভিডিও করে দেখলাম যে না, নয়েজ ক্যান্সেলেশন ছাড়া সাউন্ড কোয়ালিটি ভালো আসে। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি মাইক্রোফোন নাও কিনতে চান, এটার যে বিল্ট ইন মাইক্রোফোন আছে, বিল্ট ইন 4টা মাইক্রোফোন দেওয়া আছে, অর্থাৎ ফ্রন্ট, সাইড, ব্যাক, লেফট সাইড, রাইট সাইড এইভাবে করে দেয়া। এখন আপনি যদি প্রো ফিচারে যান, প্রো ভিডিও ফিচারে যান, সেক্ষেত্রে আপনি এই মোডগুলো অ্যাক্টিভ করতে পারবেন। আপনি চাইলে ফন্ট সিলেক্ট করে দিলে আপনার সামন থেকে ব্লগ করার সময় সামন থেকে যে ভয়েসটা সেটাই ক্যাপচার করবে। আর যদি আপনি ব্যাক অ্যান্ড ফ্রন্ট সিলেক্ট করে দেন তাহলে ব্যাক থেকে এবং ফ্রন্ট থেকে দুইটাই সাউন্ড ক্যাপচার করবে। আর যদি আপনি অল দিয়ে দেন তাহলে চারিদিকে শব্দটাই ক্যাপচার করবে। তো এই অপশনটা এখানে দেওয়া, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি ফ্রন্ট শুধু এটা দিয়েও আমি ভিডিও করে দেখছি, সাউন্ড ভালো আসে। আমার ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওটা আমি শপিং মলের ভিতরে যে ভিডিওটা করছি সম্পূর্ণ এটার বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে ক্যাপচার করছি। আর যখন আমি বাহিরে শপিং মলের বাহিরের ভিডিওটি দিছি তখন আমি মাইক্রোফোনটি ইউজ করছি। তো ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওটা আমি আপনার আই বাটনে দেবো, আপনারা একটু দেখে নেবেন। অ্যাকচুয়ালি ডিসিআইয়ের ভিডিও, অসংখ্য ভিডিও পাবেন ইউটিউবে, অসংখ্য রিভিউয়ার করছে। তারা অ্যাকচুয়ালি অনেকভাবে হ্যাভি মেশিন দিয়ে এডিট করে, হ্যাভি সফটওয়্যার দিয়ে এডিট করে ছাড়ছে। আমি একেবারে নর্মাল একদম র ফুটেজটা আমি দিয়ে দিয়েছি, এবং আজকে এই যে ভিডিওটা এটাও আমি একদম র ফুটেজটা দিয়ে দিব। মানে এখানে কোনো এডিট নাই, কিছু নাই, জাস্ট শুধু আমি ওই কিছু কিছু জায়গায় একটু কাটসাট করবো, বাস রেন্ডার দেবে। কোনো কালার গ্রেডিং নাই, কোনো ভয়েস ওভারের কোনো টুক করা থাকবে না, একদম র। আপনারা দেখলে বুঝতে পারবেন, একটা ধারণা নিতে পারবেন যে আসলে এই ডিভাইসটা যদি আপনারা নেন এটার ফুটেজটা সম্পর্কে ধারণা হবে, এবং এইটা দিয়ে আপনাদের হবে কিনা একটা সিদ্ধান্ত নিতে পারবেন। তো
এই আর কি। আরেকটু কথা বলি, সেটা হচ্ছে এই ডিভাইসটা কিন্তু একটু হিট হয়। এখন আমার ডিভাইসে কিনা জানি না, তবে আমি দেখলাম যে না, এই ডিভাইসটা হিট হয়, কিন্তু হিটের কারণে যে বন্ধ হয়ে যাবে ভিডিও করা, সেটা কিন্তু আবার হয় না। আর এখানে যে এসডি কার্ডটা লাগাবেন, এটা হাই স্পিড এসডি কার্ড লাগাতে হবে। আর আমি প্রথমে আমার ফোনের এসডি কার্ডটা আমি লাগিয়েছিলাম, তো সেখানে দেখছি যে 3-4 মিনিট হওয়ার পরে অফ হয়ে যায়, আবার নতুন করে হতে হয়। পরে দেখলাম যে এটা কী জন্য সমস্যা, পরে আমি এসডি কার্ডটা চেঞ্জ করলাম, দেখি যে না, একটানা আমি যে কন্ডিশনে পাইছি, একটানা 90 মিনিট পর্যন্ত আমি ভিডিও করছি। চার্জও আমার 90 মিনিট পর্যন্ত ছিল, এবং আমি যে এসডি কার্ডটা এখানে ইনস্টল করছি সেটা 65 জিবি, 64 জিবি, সেটাতে 90 মিনিট পর্যন্ত ভিডিও হয়েছে। 4K 30 FPS আপনার হচ্ছে হাই কোয়ালিটি দিয়ে। তো একটা ভিডিও ক্যামেরা যদি এই কন্ডিশনে এসে 4-5 বছর পরে, সরি 4 বছর তো পার হবে, 4 বছর পর এসে যদি আমাকে 90 মিনিট 4K ভিডিও করতে সহায়তা করে, তাহলে আমি মনে করি এটা অর্থিত। আমি আসলে এই ব্যাপারে আমি হ্যাপি, ভেরি মাচ হ্যাপি, নট অনলি হ্যাপি, ভেরি মাচ হ্যাপি। আমার ভিডিও নিয়ে আমি মানে আমার এই নতুন চ্যানেলের ছোট ছোট ভিডিও, যেগুলো আসলে আদৌ কেউ দেখবে কিনা, এই ধরনের ভিডিও আমি যেভাবে আমি চাইছিলাম, আমার তার চেয়েও ভালো ফুটেজ আমি এটাতে ক্যাপচার করতে পারতেছি। তো সুপ্রিয় দর্শক, আর আমি কথা বাড়াবো না, আপনারা লো লাইট ফুটেজটা দেখলেন। তো আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে উপকার হয়ে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে আমার জন্য একটু দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য আপনাদের আমি যেন চ্যানেলটা নিয়ে একটু এগিয়ে যেতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।